বার হিসাবে আজ শনিবার প্রথাগতভাবে পঠন পাঠন বন্ধ বিশ্ববিদ্যালয়ে। নেই কোনো পড়ুয়া, অধ্যাপক, এমনকি প্রশাসনিক কর্মীরাও। খোলেনি ক্লাসরুমের দরজা, খোলেনি কোনো বিভাগও। কিন্তু সুর বদলে একটু অন্যরকম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষটি। ভেতরে ঢুকেই ধরা পড়লো এক ভিন্ন চিত্র। কনফারেন্স রুমটি পরিণত হয়েছে ক্লাসরুমে। একদল পড়ুয়ার উপস্থিতিতে সরগরম শ্রেণীকক্ষটি, থুড়ি কনফারেন্স কক্ষটি। আর সব থেকে আশ্চর্যের বিষয়ে ক্লাস নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়। উপাচার্য হওয়ার সুবাদে দীপক বাবুকে সামলাতে হয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কাজ, তাই সেই সকল কাজের মধ্যে তার পাঠদানের কাজটি ব্যাহত হয় খুব ভালো রকমই। তিনি নিজেও সেটা ভালো করে বোঝেন, আর তাই ছুটির দিন পেলেই ডেকে নেন ছাত্রছাত্রীদের, বসে পড়েন ক্লাস নিতে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যেও এই কাজটি করে তিনি নিজেও পরিতৃপ্ত, পরিপূর্ণ। শুধু তিনি নন, খুশি ছাত্রছাত্রীরাও। শুধু রায়গঞ্জে নয়, রায়গঞ্জের বাইরে থেকেও ছাত্রছাত্রীরা এসে হাজির তার ক্লাসে। তারা জানালো এই ধরনের ক্লাস পেয়ে তারা নিজেরাও খুবই উপকৃত। তোমার নাম? নাম আলপনা কুন্ডু। কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছে স্নাতকোত্তর ৪র্থ সেমিস্টারের ছাত্রী। আজ তো শনিবার, ইউনিভার্সিটি বন্ধ, তো তোমরা আজকে বিশ্ববিদ্যালয়ে কেন? আজ আমাদের সম্মানীয় আমাদের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। তিনি তার যেহেতু তিনি একজন বিশিষ্ট পদে রয়েছেন এবং তাকে সমস্ত দায়িত্ব সামলাতে হয়, এবং তার মধ্য থেকেও আমাদের বাংলা বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের, অর্থাৎ ৪র্থ সেমিস্টারের আমাদের স্নাতকোত্তরে তিনি আজ ক্লাস নিচ্ছেন জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। কখন থেকে নিচ্ছেন? উনি আমাদের ১১টা থেকে ক্লাস শুরু করেছেন। এটা কি মাঝে মাঝেই নেন? হ্যাঁ, আমাদের মাঝে মাঝে এরকম ক্লাস নেন উনি, যেহেতু ওনার নিজস্ব কিছু কাজ থাকে এবং নিজের কর্মব্যস্ততার ফাঁকে উনি এভাবে সময় বের করে আমাদের ক্লাস নিচ্ছেন। এতে আমরা সকলে খুব উপকৃত হচ্ছি, কারণ আমাদেরও অনেক কিছু বোঝার থাকে, অনেক বিষয় বাংলার। তো স্যার এইভাবে আমাদের ডেকে নিয়ে তিনি ক্লাস নিচ্ছেন এবং তার সময় থেকে আমাদের জন্য সময় বের করে তিনি ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন, এবং তিনি আমাদের তার যে যে সমস্ত বিষয় আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে সেই সমস্ত বিষয় তিনি আমাদের সঠিকভাবে মূল্যায়ন করে এবং সেই সমস্ত বিষয়গুলো তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। কতজন ক্লাস করছে আজকে মোটামুটি? আজকের আমাদের মোটামুটি ৩০ জন ছাত্রছাত্রীর ক্লাস করছে, এবং অনেকে বাইরে রয়েছে। তো যেহেতু তারা আসতে পারছে না, অনেকে দূরে বাড়ি রয়েছে, তারাও এসে উপস্থিত হতে পারেনি। তো আমরা যারা রায়গঞ্জের এবং তার আশেপাশে যারা, তারা এসে উপস্থিত হয়েছে এবং আজকে ক্লাস করছি। কি নাম তোমার? আমার নাম জুলফিকার আলী। কোথায় বাড়ি? বাড়ি হেমতাবাদের বোলকুন্ডি গ্রামে। আজকে শনিবার, বিশ্ববিদ্যালয় বন্ধ, আপনারা কেন আজকে? আজকে আমাদের মাননীয় উপাচার্য মহাশয় উনি আমাদের ক্লাসের জন্য ডেকেছেন, এবং উনি মাঝে মধ্যে এরকম আমাদের ক্লাস নেন, স্পেশাল ক্লাস নেন। এবার আমাদের বাংলা বিষয়ে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করেন, আর ক্লাসে নানা প্রকারের তথ্য দেন, এবং কোনো সমস্যা থাকলে ক্লাস হচ্ছে কিনা ঠিকঠাক এটাও শুনেন। ছুটির দিনে ক্লাস করছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা মানে স্যারকে এইভাবে ক্লাসে পেয়ে আনন্দিত হচ্ছে সবাই। কতটা উপকৃত? অনেকটাই উপকৃত। স্যারের ক্লাস কি এর আগে করেছো? হ্যাঁ, স্যারের ক্লাস এর আগে করেছি অনেকবারই। স্যার এরকম তখন একজন অধ্যাপক হিসেবে, এখন একজন ভাইস চ্যান্সেলর হিসেবে কোনটা বেশি ভালো লাগে? এখন এটা সত্যি আমাদের গর্বের বিষয়। আমাদের বাংলা বিভাগ থেকে স্যার আমাদের ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন, উনি আমাদের ক্লাস নিচ্ছেন, আমরা ওনার ক্লাস করার সুযোগ পাচ্ছি, নিজের মধ্যে একটা আনন্দ ফিল হচ্ছে। বলছি স্যার, আজকে বিশ্ববিদ্যালয়ে ছুটি, শনিবার, আপনি কেন আজকে বিশ্ববিদ্যালয়ে? আজকে এসছি দুটো কারণে। অফিসিয়াল কিছু পেন্ডিং কাজ আছে, এগুলো দেখার জন্য, এবং ছাত্রছাত্রীদের বলেছি, পিজি বিশেষত এখানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, ওদের আমি ক্লাস নিচ্ছি, এবং এই কাজটা আমি বরাবরই করে আসছি। কারণ আমি মনে করি আমি উপাচার্যের চেয়ারে বসলেও আমি একজন শিক্ষক এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই দায়বদ্ধতা আমার রয়েছে। সেই নিরিখে মাঝে মাঝে কিন্তু আমি ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি, এবং পরীক্ষার খাতা দেখি, আমি কোশ্চেনও করি। সুতরাং সমস্ত প্রক্রিয়ার সঙ্গে একজন শিক্ষকের যা যা করা উচিত সেগুলো কিন্তু আমি বরাবরই করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অনেক বড় চাপ, যেখানকার শীর্ষে আপনি বসে আছেন, তারপরেও এরকম ছাত্রছাত্রীদেরকে আপনি ক্লাস নিচ্ছেন, মানে এই সময়টা কি? আমি মনে করি একজন শিক্ষকের কিন্তু একটা প্রাথমিক দায়িত্ব এই ক্লাসটা নেওয়া। যেহেতু অফিস আওয়ারে আমি পারছি না, সেজন্য শনিবার, রোববার বা ওভারটাইম যেদিন বন্ধ থাকবে সেই বন্ধগুলোতেই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে তাদের সিলেবাসটা অন্ততপক্ষে আমি
কমপ্লিট করে দিতে পারি। যেখানে বিশ্ববিদ্যালয়ের একাধিকবার শিক্ষকদের ক্লাস না নেওয়া নিয়ে বিতর্ক হয়েছে, এর আগেও হয়েছে, সেখানে আপনি এটা দিয়ে কি বার্তা দিতে চাইছেন? এটা দিয়ে একটাই বার্তা যে অ্যাজ এ টিচার হিসাবে আমাদের কিন্তু আমরা কিন্তু দায়বদ্ধ। ছাত্রদের পড়ানোটা কিন্তু আমাদের কাজ। ছাত্রদের সিলেবাস, ছাত্রদের গবেষণামূলক কাজে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা কিন্তু আমাদের একটা কাজ, আমাদের একটা ডিউটি। তার জন্য আমরা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে বেশ একটা মাইনে পাই। সুতরাং এই ডিউটিটা আমাদের প্রাথমিকভাবে পালন করা দরকার। যেহেতু আমি করছি, আমি এইটাই বার্তা দেব, সকল শিক্ষক যদি কেউ এরকম জায়গায় না পড়ানোর বা অনীহা কোথাও প্রকাশ করে থাকেন, আমি মনে করি তারাও উৎসাহিত হবেন, তারাও ক্লাস নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসবেন। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।